আপনার একটা মজার ঘটনা শুনে, সুন্দর একটা ঘটনা শুনে তো বুঝবেন ভালো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? না কে, উনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও হাসান হোসেনের নাম হুসানের না, কলিজার টুকরা, কলিজার টুকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নাকি সবচেয়ে প্রিয়। হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া। নবীজি বলছে হাসান আর হুসাইন এরা আমার দুইজন, আমার দুনিয়ার সুগন্ধি ফুল। হ্যাঁ, এরা আমার সুগন্ধি ফুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাসান বড় নাতি ভীষণ আদর করতেন, ভীষণ আদর করতেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসায়া মসজিদের মিম্বরে বসে বয়ান করতেন। এই হাসানকেই তিনি, যে আপনারা একটা ঘটনা শুনছেন যে শোনেন, কাঁধের উপরে চড়াইছেন, এই হাসানকে, বড়জনকে। তো এ অনেক আদর করতেন, অনেক আদর করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই কলিজার টুকরা নাতির ব্যাপারে বলছে সাইয়্যিদা শুব্বানে আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সর্দার, জান্নাতের নওজওয়ানদের সর্দার, যুবকদের সর্দার। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত প্রিয় ছিলেন নবীজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনাকে নবীজি উনাকে সৈয়দ বলতেন। হাসান সৈয়দ, আমার নাতি হাসান সর্দার, সর্দার। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা ছিলেন, ওনার আব্বা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করছেন, শহীদ হয়েছেন, 4.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। 4.5 বছর পরে একদিন ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় এক নাফরমান বেঈমান ওনাকে তরবারি দিয়ে আঘাত করছে রাস্তায়, পথিমধ্যে, মাঝপথে, ছদ্মবেশে। এই আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে মুসলমানরা তৎক্ষণাৎ খলিফা বানাইছে, পরবর্তী খলিফা এই বড় ছেলে হাসানকে। ইমাম হাসান মানে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে, নবীজির বড় নাতিকে। 6 মাস হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা। তখন সিরিয়ার মধ্যে, মানে এই শাম দেশ, হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, উনি থাকতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান 6 মাসের মাথায় স্বেচ্ছায়, নিজ ইচ্ছায় ইসলামী হুকুমত যেন আরো মজবুতির সাথে অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে চলে, ইসলামী সাম্রাজ্য যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয়, উনি স্বেচ্ছায় নিজের স্বার্থ, নিজের প্রাপ্য হক, উনি তো খলিফা, ওনার প্রাপ্য হক ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমানদের খেলাফত তুলে দিয়েছেন। বলছেন আমি স্বেচ্ছায় আপনার হাতে খেলাফত তুলে দিলাম। তো এখন খলিফা হইলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান স্বেচ্ছায় খেলাফত ইসলামী রাষ্ট্রের এটা ছেড়ে দিয়েছেন নিজের দিলের খুশি থেকে, স্বইচ্ছায় আল্লাহর জন্য ত্যাগ করছেন, নিজের স্বার্থ। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে একটা মাওসুআতু আশরাতিস সাআ কিতাবটা আমার শায়েখের কিতাব, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুরের কিতাব। ওইটা আমি হুজুরতে নিয়ে পড়ছিলাম, এমনও আমার কাছে আছে, ফিরিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো এই জন্যই বলছি, আপনি যেটা কইবেন এই জন্য আগে বলে ফেলছি। তো কারণ উনি তো ওনার লোক, এই জন্য উনি পরে জানাইবে যে দিছে না বইটা, এই জন্য। তো এই জন্য বললাম, ওই কিতাবে পড়ছি এই কথাটা খুব সুন্দর, যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা সবাই জানেন, শেষ জামানায় গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির ভবিষ্যৎবাণী আছে, একজন ইমাম আসবেন। সেই ইমামের নাম হলো ইমাম মাহদী। ঠিক না? শুনছেন না এটা আপনারা? এই ইমাম মাহদী, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, ওনার নাম মুহাম্মদ, তো নবীজির বংশধারা থেকে উনি আসবেন। শেষ জামানায় তিনি সারা পৃথিবীতে আল্লাহর সৃষ্টি পুরাটার মধ্যে তিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবী ইমানদারদের খলিফা হবেন তিনি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মাহদী শেষ জামানার, সে আমার বংশধারা থেকে আসবে। এখন এই যে আমার বংশধারা থেকে আসবে বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কিতাবের হাদিস উদ্ধৃত করে দেখাইছে। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বড় নাতি হাসান, যিনি, এই ওনার বংশধারা থেকেই ইমাম মাহদী পৃথিবীতে আগমন করেন। অর্থ কি? অর্থ হলো এই, উনি বুঝাইতে চাইছে যে দেখেন, ওই পূর্বপুরুষ কত আগে, মাহদী আসবে বহু পরে, আর উনারই পূর্বপুরুষ হলো হযরতে হাসান। উনি আল্লাহর জন্য নিজের প্রাপ্য হক খেলাফত ছেড়ে দিছে হযরতে মুআবিয়ার হাতে, মুসলিম রাষ্ট্রের খেলাফত। তো যে আল্লাহর জন্য ছেড়ে দেয়, মান তারাকা লিল্লাহি শাইআন আতাল্লাহু লাহু আও লিওয়ারিসিহি আফদালা মিম্মা তারাক, খুব সম্ভব এরকম ইবারত হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কিংবা তার বংশধরকে তার চাইতে উত্তম বিনিময় ফিরাইয়া দিবেন। তো যিনি আল্লাহর জন্য পূর্বপুরুষ হাসান ছেড়ে দিছিল, আজকে ইমাম মাহদীকে আল্লাহ তাআলা ওই উনারই বংশধারায় আইনা সারা পৃথিবীর খেলাফত বংশধরের হাতে তুলে দিবে, হযরতে হাসানের বংশধরের হাতে। এই জন্য আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহর জন্য ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া লজ্জার বিষয় না, শরমের বিষয় না, তিরস্কারের বিষয় না, উপহাসের কোনো বিষয় না, যদি আল্লাহর জন্য ছেড়ে দেয়। আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাচ্ছি, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত। আমরা নিশ্চিত বাবা, স্বীকার করি আর না করি, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে দিতে হবে, আমরা এখান থেকে চলেই যেতে হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার মানুষটাও মরে যাবে, জীর্ণ কুঠিরের লোকটাও মরে যাবে। যেহেতু মরেই যাবেন, যেহেতু আমরা চলেই যাব, অতএব নিজেদের কবর, আখেরাত, পরকালের জন্য আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, আল্লাহর ইবাদতে অভ্যস্ত হন। এই কথাগুলো বলা, প্রতিনিয়ত আপনাদের কাছে শোনানো, এইটাই ঘুরে ঘুরে মাকসাদ। এই মাকসাদ, ঘুরে ঘুরে কোনো নতুন কথা নাই। আমরা তো এদিকে কত মাহফিলে ঘুরে ঘুরে আসি। আমি কয়দিন আগে মসজিদে বিষ্ণুপুর বয়ান করলাম, রোয়াচালা বয়ান করলাম, শ্রীকাইল বয়ান করলাম। মাকসাদ তো একটাই বাপ, ঘুরে ঘুরে আল্লাহর কথা ফেরি করা, আখেরাত ফেরি করা, কবরকে ফেরি করা, হাসরের কথা বলা, আখেরাতের কথা বলা, এটাই আমাদের জিম্মাদারি।